হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। দিস ইজ মেইরা ফ্রম ইরানা ব্লগস। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও। তো হচ্ছে ভিডিওতে অনেক কিছু থাকছে, আর মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দিন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা হচ্ছে কমেন্টও করে না, তারপর লাইকও দেয় না, কিছুই না, কিন্তু তারা হচ্ছে চায় যে আমি ভিডিও আপলোড দিই। হ্যাঁ, তারা ভিডিও দেখে কিন্তু রেগুলার, তো তারা খুব রিকোয়েস্ট করতেছিল যে আমি আমার কক্সবাজারের ভিডিওগুলো কেন আপলোড করি না। সো তাদের জন্য আর সবার জন্য ভিডিওটা আপলোড করা। সো আমরা হচ্ছে কক্সবাজারে যেদিন গিয়েছিলাম সেদিন গরম ছিল মোটামুটি, কারণ আমরা শীতের মধ্যে গিয়েছিলাম। আর পরের দিন আবার হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছিল। তো আমরা সকালবেলা বের হয়ে পড়েছিলাম, আর আমরা বের হয়েই হচ্ছে চলে গিয়েছিলাম ইনানি বিচে। আর যেহেতু আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম আর অনেক দূর যেতে হয়েছে আমাদেরকে, তো আমরা যেই প্রথমে হচ্ছে লাঞ্চ করে নিই, তারপরে এই যে আমরা গুটি গুটি পায়ে সবাই একসাথে আগাচ্ছিলাম। আর আসলে সমুদ্র কার না ভালো লাগে, এত এত ভালো লাগছিল। আর এগুলোর মধ্যে অনেক ছোট ছোট মাছ ছিল, আমি আবিদকে বলতেছিলাম যে আমাকে ধরে দাও ধরে দাও এইরকম, কারণ মাছগুলো এত কিউট লাগতেছিল। আর এই যে এখানে রবিউল, আবিদ সবাই আছে, আমি ওদের একটু একটু করে ভিডিও করতেছিলাম। আর পুরো জায়গাটা অনেক সুন্দর। ইনানি বিচে এই যে এই পাথরগুলো থাকে, যার কারণে এখানে সবাই ছবি তোলার জন্য বেশি যায়। আর অনেক মজা লাগছিল, আমি অনেক পাথর টাথর কুড়াচ্ছিলাম, তারপরে ঝিনুক শামুক এগুলোও কুড়াচ্ছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। আর মোটামুটি ওই দিন ঠান্ডা ছিল, কারণ জানি না হঠাৎ করে আমাদের রাজশাহীর আবহাওয়া কিছুটা ওখানে চলে গিয়েছিল। আর যেদিন আমরা গিয়েছি সেদিন অনেক গরম লাগছিল। তো এই যে ইনানি বিচের ভিউটা অনেক সুন্দর লাগছিল, ভিডিওতে আমি সেই রকমভাবে ফুটিয়ে তুলতে পারিনি। তারপরেও আর আমরা যে সময় গিয়েছিলাম সেখানে অনেক ভিড় ছিল, একটা জায়গায় যে দাঁড়িয়ে ছবি তুলবো সেই রকম জায়গাও হচ্ছিল না। তো পরে আমি আবিদকে বললাম যে তুমি ফোনটা নাও, আমি আস্তে আস্তে করে ওই মাঝখানে যাই, কারণ আশেপাশে প্রচুর মানুষ, কোথাও ছবি তোলার জায়গা নাই। আর ফটোগ্রাফদের কথা কি বলবো। তা আমি এখানে একটু খুব ঢং করে পানি টানি উড়াচ্ছিলাম, নাড়ছিলাম, এই তো ওই করতে যে হাতের মধ্যে খাইলাম পাথরের সাথে বাড়ি দিয়ে, হাতটাকে গাটা পুরাই অবস্থা খারাপ করে দিলাম। তাই আবিদকে বললাম না, একটু ভিডিও করার, ও একটু একটু করে ভিডিও করতেছিল। আর আমি আবার এর মধ্যে একটা লং জামা পরে গিয়েছিলাম, তো পানির মধ্যে পা দিতে একটা অন্যরকম শান্তি লাগতেছিল, খুব ভালো লাগছিল, বলে বোঝানোর মতো না। তো এই যে আস্তে আস্তে করে আমরা একটু একটু করে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, ইনানি বিচে হচ্ছে সব কিছুই মোটামুটি ঠিকঠাক ভালো লাগছিল, ওখানকার দাম সব কিছুর দামও মোটামুটি কম ছিল। তো আমরা এখানে হচ্ছে খুব মজা করেছি। আর এখানে হচ্ছে এই যে ক্যামেরাম্যানের যদিও ফেস নেওয়া হয় নাই, তাতেই সে মারাত্মক লেভেলের খেপে গিয়েছে, কারণ সে হচ্ছে আমাদের সাথে 2 নাম্বারই করেছে, চিটিং করেছে। সবাই 3 টাকা পিস ছবি হচ্ছে তুলে দিচ্ছিল, উনি আমাদের কাছ থেকে 5 টাকা পিস নিয়েছে। যদিও আমি ছবি তুলতে চাই নাই, রবিউলরা ছবি তুলতেছিল, তো পরে আমাদেরকে জোর করলো যে আপু আপনাদেরকে মাত্র 5-10টা ছবি তুলে দিই। সে 5-10টার নাম করে আমাদেরকে 200টা ছবি তুলে দিছে। যাই হোক, তারপরে সে বলে যে আমাকে তার ক্যামেরায় মুখ দেখানো যাবে না, এই নিয়ে মেলা কাহিনী। আপনারা গেলে অবশ্যই এসব বিষয় নিয়ে অনেক সতর্ক থাকবেন। আর এখানে চলে আসছি আমরা আনারকলি ফল খাইতে, কারণ হচ্ছে এই ইনানি বিচে ওই মামাটা অনেক ভালো ছিল, উনি বলতেছিল নেন হচ্ছে কয়টা খাবেন খান, একটু কম করে রাখবো নি। কিন্তু এর আগে আমরা যেখানেই খাইতে চাইছি তারা কোনোভাবেই কম রাখে না, 80 টাকা 100 টাকা 120 টাকা এরকম। তো আনারকলি ফলটা আমার অনেক মজা লেগেছে, আমার তো অনেক ভালো লাগছে, বলে বোঝানোর মতো না। আবিদকে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন, তো বলতেছে যে অনেক ভালো, ওরও ভাল লাগছে। তো ও আসলে ওর ভাল লাগছে, ও যে আমি যে খাবো সেই দিকে ওর কোনো হুঁশ নাই, ও নিজে নিজে খাইতে শুরু করে দিছে, ইভেন শেষও করে দিচ্ছিলো। পরে আমি ওকে বললাম যে আমাকে দাও, তুমি একা একাই কেন খাচ্ছ। তো এখানে আমরা কিনলাম, আর মামাকে বললাম মামা এত দাম নেন, তার থেকে এটার গাছ কোথায় আছে সেই জায়গায় আমি যাব। তো বললাম মামা আমার বাড়িতেই আছে, আপনি বাসায় চলেন, বাসায় যেয়ে খায়েন। তো কিছু কিছু মানুষ আসলে থাকে অনেক ভালো, আর কিছু কিছু মানুষ থাকে খুব, আর কি বলবো। যাই হোক, এখানে তারপরে আবার আমরা চলে গেলাম আর একটা জায়গায়। আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, আমরা যে হোটেলে ছিলাম সেখানকার মামাই আমাদেরকে, আঙ্কেলটা হচ্ছে, মামা বলতেছে আল্লাহ, আঙ্কেল হচ্ছে আমাদেরকে সব কিছু ঠিক করে দিছে, উনি আমাদেরকে অটোও ঠিক করে দিছে, কয়টা জায়গায় জানি আমাদেরকে নিয়ে ঘুরাবে।
তো এই জায়গায় আসলাম, এই জায়গার নাম ভুলে গেছি কারণ ভিডিও করার অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি। তো এখানে এটা হচ্ছে যে কাঠবাদাম, না হ্যাঁ কাঠবাদামই, এর ভিতরে বাদাম আছে। আবিদ এগুলো খাচ্ছিল, তারপরে আমি এখান থেকে চুপচুপ করে তুলে তুলে বড়ই খাচ্ছিলাম লুকায় লুকায়, যদিও কিনে না। আর মামা কি বলবে, কিছুই বলবে না। তো এটা কিনে খাইলাম, খুবই ভালো লাগতেছিল। আর আবিদের খুব পছন্দ হয়েছে, সবার পছন্দ নাও হতে পারে, সব জিনিস তো সবার পছন্দ হয় না। তো এই যে ঝর্ণা দেখতে চলে আসছি আমরা, কিন্তু ঝর্ণা দূর থেকে দেখলাম কারণ এত এত মানুষ বলে বোঝানোর মতো না। তারপরে আসলাম এখানে পাহাড়ি পেঁপে খাইতে। পাহাড়ি পেঁপেগুলো অনেক মজার। এই যে এই পিচ্চিটা এসে হুট করে আমাকে এটা দিয়ে বলছে, আপু এটা তোমার জন্য। দেন এরা সবাই চলে আসলো একসাথে, এসে আমাকে ভর্তি করে এত কিছু দিয়ে গেল। আর আমাকে বলছে, আপু তোমার জন্য এটা, তোমাকে খুব সুন্দর লাগছে। এসে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আসো তোমরা একটু ভিডিওতে। দেন এই যে আমি এটা নিয়ে খুশি হয়ে চলে গেলাম। যাওয়ার পর আবিদকে বললাম, ওরা আমাকে এমনি এমনি এই এত কিছু দিল, তাহলে আমি ওদেরকে সামান্য কিছু দিয়ে যাই। তা আমি আবার ওদের জন্য চকলেট কিনতে গিয়েছিলাম, সবাইকে 4টা 5টা করে চকলেট ধরাই দিচ্ছিলাম হাতে, যে সবাই নাও, যারা যারা আমাকে দিয়েছো, যারা যারা দাওনি তারাও সবাই নাও। তা আমি খুঁজেই পাচ্ছিলাম না যে আসলে সবগুলো কোথায়, কারণ আমি চকলেট কিনতে গেছি যখন, তখন সবগুলো ছন্ন ছাড়া হয়ে গেছে। তারপরে আর কি সবাইকে এইভাবে করে দিচ্ছিলাম, ও বাই বলছিলাম। ওই পাশে আরও কয়েকজন ছিল, আর ও নিতে চাচ্ছিল না, ও কারণ ও লজ্জা পাচ্ছিল, ও ছিল না যখন প্রথম থেকে। তারপরে আর কি, তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম এই পাহাড়ের মাথায় উঠতে। আর আমার এমনিতেই প্রবলেম, আমি হচ্ছে সিঁড়ি দিয়ে বেশি উঠতে পারি না, তারপরে হচ্ছে দৌড়াদৌড়িও এখন খুব কম পারি। যেই মেয়ে কিনা আগে দৌড়ে ফার্স্ট হতো, সেই মেয়ে এখন এগুলো পারে না। যাই হোক, দুঃখের কথা আর কি বলবো। এই যে এই সুন্দর পাহাড়ে আবিদ তারপরে আবার আমাকে একটু টেনে টেনে তুলছিল, বলছিল আরে আসছো যখন একটু কষ্ট করে উঠো। তারপরে ও বারবার বলতেছিল যে থাক, কষ্ট করে উঠার দরকার নেই। আমি ওকে বললাম যে একটু হাতটা ধরো, তাহলে আমি উঠতে পারবো। দেন একটু একটু করে অর্ধেক উঠেছি আমি, সম্পূর্ণটাই উঠিনি। আর হচ্ছে আবিদরা পুরাটাতে উঠেছিল। এই যে এই ভিডিওটা আবিদই করছে। ওকে বলছিলাম যে তুমি যত যাবা তাহলে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো। তারপরে আর কি এখান থেকে আমরা আবার হচ্ছে রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাওয়ার পরে আর কি, যাওয়ার পরে রাত হয়ে গেল। আর রাত্রেবেলা আমরা একটু ভাজা পোড়া খাইতে বের হয়েছিলাম, এই আর কি, তাছাড়া আর কিছু না। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগছে, আর জানাবেন কেমন লেগেছে। আর তারপরে আর কি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন সবাই, ভিডিও এখন রেগুলার দেওয়া হবে। তো আর কি আমরা এখানে সি ফুডগুলো খাচ্ছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। রাতে আর কি ভিডিও করব। সো ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।